তো বন্ধুরা, তোমরা হয়তো খেয়াল করবে ভারতীয় ক্রিকেটে কিন্তু একটা পুরানো প্রথা অনেকদিন ধরে চলে আসছে। আর সেটা হলো, তুমি যদি কেকেআর দলের প্লেয়ার হও তাহলে ইন্ডিয়ার জাতীয় টিমে তোমাকে নো চান্স। সে তুমি যতই ভালো খেলো, যতই তুমি উইকেট নাও, যতই তুমি অলরাউন্ডার পারফরমেন্স দেখাও, যতই তুমি রান করো, তাও তোমার জায়গা ইন্ডিয়ার জাতীয় টিমে হবে না, কারণ তুমি কেকেআর এর প্লেয়ার। যে কোনো ভাবেই হোক তোমাকে বাদ দেওয়া হবেই। আর সত্যি বলতে এটা কিন্তু কোনো মজা নয়, অ্যাকচুয়ালি ভারতীয় ক্রিকেটে এটাই চলে আসছে। আর তুমি যদি মুম্বাই, দিল্লি, চেন্নাই, গুজরাট এইসব দলের ক্রিকেটার হতে পারো, তাহলে তোমাকে টিমে এক চান্সে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তো এত কিছু বলার পিছনে কিন্তু একটাই কারণ, সামনেই আমাদের জিম্বাবুয়ে সফর, সেটা তোমরা জানো। আর সেই সফরের জন্য ভারতের যে টিম সিলেকশন করা হয়েছে সেটা দেখলে তোমরা হয়তো এভাবেই রেগে যেতে পারো। যারা প্রকৃত সুযোগ পাওয়ার কথা তারা কিন্তু পায়নি। তো জিম্বাবুয়ে সফরের জন্য যারা যারা সুযোগ পেয়েছে তারা হলো ক্যাপ্টেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসং, ধ্রুব জোরেল, নীতিশ রেড্ডি, রিয়ান পারাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার এবং তুষার দেশপান্ডে। তো প্রথমে আমরা যদি একটু ভারতের ক্যাপ্টেন শুভমন গিলের কোথায় আসি, তো শুভমনের থেকে কিন্তু অনেক বেটার ক্যাপ্টেন আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড়। তাহলে হঠাৎ করে শুভমন গিলকেই কেন ক্যাপ্টেন করা হলো? তাহলে কি আইপিএলে গুজরাটের ক্যাপ্টেন শুভমন, তাই কি তাকে ক্যাপ্টেন করা হলো? যেমনটা হয়েছিল হার্দিকের ক্ষেত্রে, গুজরাটকে চ্যাম্পিয়ন করার পর হার্দিককে ক্যাপ্টেন্সির দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তাহলে কি এটাই দাঁড়াচ্ছে যে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হতে গেলে তোমাকে আগে গুজরাটের ক্যাপ্টেন হতে হবে? তো প্রথমেই তো ক্যাপ্টেন্সি নিয়ে এই সন্দেহটা থেকে গেল আমাদের মনে। এবার দ্বিতীয় যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে টিম সিলেকশন। বর্তমানে যারা আইপিএল চ্যাম্পিয়ন অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, সেই টিম থেকে কিন্তু শুধুমাত্র রিঙ্কুকে সুযোগ দেওয়া হয়েছে, যার তো ওয়ার্ল্ড কাপেও সুযোগ পাওয়ার কথা ছিল, কিন্তু কোথা থেকে জানি না শিবম দুবুকে রিঙ্কু সিং এর আগে সুযোগ দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার বাকি প্লেয়ারদের কথা বললে সেখানে কিন্তু দুটো নাম অবশ্যই আমার মতো আশা করি তোমাদেরও মাথাতেও ঘোরাফেরা করবে। তো সেই দুজনের একজন হলো বরুণ চক্রবর্তী, আরেকজন হলো হর্ষিত রানা। তো বরুণ চক্রবর্তী হলো শেষ দুটো মরশুমের ইন্ডিয়ান স্পিনারদের মধ্যে সেরা স্পিনার, তাও তাকে সুযোগ দেওয়া হয় না, এবং সেখানে কিন্তু বরুণ চক্রবর্তী হতাশ হয়ে স্টোরিও দিয়েছেন। তো সেম কিন্তু হর্ষিত রানার ক্ষেত্রে একই ব্যাপার। জসপ্রীত বুমরার পর সেরা বোলার কিন্তু আইপিএল এর লাস্ট মরশুমের কথা যদি বলি, এই হর্ষিত রানাই। কিন্তু সেখানে তুষার দেশপান্ডের মতো প্লেয়াররা সুযোগ পেয়ে যায় কি করে, তাও হর্ষিত রানার আগে। তবে আইপিএলে হয়তো হর্ষিত রানার সেই ফ্লাইং কিসটা, যার জন্য বিসিসিআই তাকে ব্যানও করেছিল, হয়তো সেজন্যই হর্ষিতকে বিসিসিআই সিলেক্ট করেনি। তো যাই হোক, অনেক কথা বললাম, আর তোমাদের মতামত কমেন্টে জানিও এই নিয়ে। আর সবাইকে বলবো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক ও শেয়ার করতে ভুলো না।